বাংলাদেশ সীমান্তে চলল গুলি। নদিয়া চাপড়ায় এক ব্যক্তিকে লক্ষ্য করে চলে গুলি। ব্যবসার লেনদেন নিয়ে বিবাদের এই গুলি চলেছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। নূর ইয়াসিনের বাঁ হাত ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। জখম ইয়াসিন মণ্ডল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঔরঙ্গজেব শেখের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যে চাপড়া থানার পুলিশ তদন্ত করছে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে গুলি চলল। নদিয়া চাপড়ায় এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চলে, কিন্তু কি কারণে গুলি সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে বিষয়টি উঠে আসছে, ব্যবসার লেনদেন নিয়ে বিবাদ এবং তার জেরে এই গুলি চলেছে। নূর ইয়াসিনের তার একেবারে বাঁ হাত ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। জখম ইয়াসিন মণ্ডল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঔরঙ্গজেব শেখ তার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, সেই গুলি চালিয়েছে এমনটাই অভিযোগ সামনে আসছে। যদিও অভিযুক্তকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তার খোঁজে চাপড়া থানার পুলিশ রয়েছে, তদন্ত চলছে। আমার বন্ধু এখানে হাঁটার এক ব্যক্তির সঙ্গে টাকা পেত, সেই সূত্রে আমাকে ডেকে নিয়ে আসে যে চলো টাকাটা পাওয়া যায় কিনা, একটু দেবো বলেছে, টাকাটা নেওয়ার জন্য আসে। ঠিক আছে, কার কাছে? লুম্বু বলে একজন ব্যক্তি, হাঁটরাতে বাড়ি। টাকা চাইতে যাওয়াতে ওই বন্ধুকে আক্রমণ করতে করতে পুরো রাস্তার উপর নিয়ে আসে। আমি রাস্তার অপোজিট প্রান্তে থাকায় আমাকে ডাইরেক্ট এসে গুলি করে। গুলি অনেক রাউন্ড করেছে, অনেক শব্দ পেয়েছি, আমার কাছে একটা গুলি লেগেছে। কোথায় লেগেছে আপনার? ওরা গ্রুপ করে 7-8 জন এসেছিল। ব্যবসা সংক্রান্ত বন্ধু টাকা পেত, আমি পেতাম না।